আজকে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটা ভিডিও। যে ভিডিওতে দেখলাম যে একজন ভদ্রলোক, সম্ভবত তিনি মালয়েশিয়াতে থাকেন, তিনি বলতেছেন যে ভাই, আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলছি না, জুন মাস থেকে কিন্তু মালয়েশিয়ার ভিসা চালু হয়ে যাবে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, হয়তো বা আপনাদের জন্য এই বাংলাদেশের ঈদটা শেষই হইতে পারে, ইনশাল্লাহ আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন জুন মাস থেকে। এখন দেখলাম যে অনেক মানুষ কিন্তু ওই ভিডিও নিয়ে কমেন্ট করতেছে, ভাই আপনার কথা যেন সত্য হয়। আশা করি দেখা গেছে কি আপনার কথা সত্য হবে। মানে যেসব মানুষগুলো ওই লোকটার ভিডিওটি দেখতেছে, সেসব মানুষগুলো ওই লোকটাকে বিশ্বাস করা শুরু করছে, যেহেতু সে মালয়েশিয়াতে থাকে। ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যেই লোকটি এই কথাটা বলছিল, মানে বলছে যে আগামী জুন মাস থেকে মালয়েশিয়ার ভিসা চালু হয়ে যাবে, সেই লোকটাকে আপনাদেরকে কোনো প্রমাণ দেখাইতে পারছে? কোনো মালয়েশিয়ান একটা পত্রিকা কিংবা মালয়েশিয়ান যে ইমিগ্রেশনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট, হ্যাঁ, এসব এভিডেন্স কি আপনাদেরকে দেখাইতে পারছে? না, এসব এভিডেন্স সে আপনাদেরকে দেখাইতে পারে নাই। শুধুমাত্র তার মুখের কথা শুনে আপনারা কিন্তু তার এই কথাগুলো বিশ্বাস করে ফেলছেন। হয়তো বা এই কথাগুলো বিশ্বাস করে আমাদের বাংলাদেশে অনেক বাইরে আছে, তারা তাদের এজেন্সিকে টাকা দিয়ে ফেলবে, কারণ আগামী মাস থেকে তো ভিসা চালু হয়ে যাবে, আগামী মাস থেকে তো আমরা মালয়েশিয়াতে যেতে পারবো, তাই না? এই চিন্তা ভাবনা করে দেখা গেছে কি অনেক এজেন্সিকে, অনেক দালালকে এই টাকা পয়সাগুলো দিয়ে ফেলবে। ভাই একজন মানুষ যখন একটা কথা বলবে, তার কথার সত্যটা কতটুকু, সে কি কোনো ফেভার কাটিং দেখাইতে পারতেছে কিনা, সে কি কোনো ওয়েবসাইট আপনাদেরকে দেখাইতে পারতেছে কিনা, মানে আপনি যেই দেশে যাবেন সেই দেশের গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট আপনাদেরকে দেখাইতে পারতেছে কিনা, সেগুলো আগে শিওর হয়ে নেবেন। শুধুমাত্র একজন মানুষের মুখের কথা শুনে আপনি কখনো দালাল ফালালদেরকে টাকা পয়সা দিয়ে ফেলবেন না। যে লোকটি এই ভিডিওটি করছে, আমার ধারণা হচ্ছে যে এই লোকটি কিন্তু কোনো একটা এজেন্সিতে কাজ করে থাকে। হয়তোবা দেখা গেছে কি সে এজেন্সির হয়ে এসে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, মানুষদেরকে উৎসাহ করতেছে যে ওই এজেন্সিগুলোতে টাকা দেওয়ার জন্য। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, সত্য বলতেছি, আপনাদের কাজে লাগবে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, হয়তোবা এই লোকটার কথা শুনে আপনারা কিছু কিছু এজেন্সিকে টাকা দিয়ে ফেলতেছেন, 50,000 টাকা দিয়ে ফেলতেছেন, 1 লাখ টাকা দিয়ে ফেলতেছেন, আবার কেউ আছে 5 থেকে 6 লক্ষ টাকা দিয়ে ফেলতেছেন। এখন এই এজেন্সিগুলো আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেবে, টাকা পয়সা নিয়ে কি করবে, তারা এই টাকা পয়সাগুলো ব্যাংকে রাখবে, ওখানে রাখবে, সেখানে রাখবে, তারা ইন্টারেস্ট পাবে। এখন দেখা গেছে কি আপনি মালয়েশিয়াতে বৈধভাবে আসতে পারলেন না, মালয়েশিয়ার ভিসা চালু হইল না, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই এজেন্সির কাছে যাবেন, যাইতে যাইতে আপনার যে পায়ে যে জুতা আছে না, জুতার তলা ক্ষয় হয়ে যাবে, আপনি কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন না। এখন এই দিক দিয়ে তারা আপনাকে হয়তো বা বলবে যে ভাই দেখা গেছে কি মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয়নি, কিন্তু ট্যুরিস্ট ভিসা তো চালু আছে, তুমি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে যেতে হবে। এখন আপনি কি করতেছেন? আপনি তো বিভ্রান্ত হয়ে গেছেন তাকে টাকা পয়সা দিয়া। এখন আপনি কি করছেন? আপনি বলছেন যে ঠিক আছে ভাই, ট্যুরিস্টের মাধ্যমে হইলে এখন মালয়েশিয়াতে আমাকে যেতে হবে। এখন আপনি কি করছেন? ওই যে 5 থেকে 6 লক্ষ টাকা তাকে দিয়েছেন, সেই ট্যুরিস্টের মাধ্যমে 3 মাসের ভিসা দিয়ে আপনাকে সে মালয়েশিয়াতে পাঠাইছে। এখন মালয়েশিয়াতে আসার পরে আপনি 3 মাস পর্যন্ত বৈধ ছিলেন, 3 মাস পর্যন্ত এদিক সেদিকে আপনি কাজ করতে পারছেন। এদিক দিয়ে আপনার ফ্যামিলির লোকে জানে যে না, সে কিন্তু ঠিক মতো মালয়েশিয়াতে গেছে, সেখানে গিয়ে সে কাজ কাম করতেছে। এখন 3 মাস পরে যখন আপনি ইমিগ্রেশনের হাতে ধরা পড়বেন, কারণ 3 মাস পরে তো আপনার আর ভিসা নাই, আপনি তো ট্যুরিস্টের মাধ্যমে আসছেন, তাই না? এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে ধরবে, ধরার পরে দেখা গেছে কি আপনার ফ্যামিলি ওই এজেন্সিকে চাপ দেবে, ওই দালালকে চাপ দেবে। তখন দালাল বলবে যে তার সাথে তো আমার কথা ছিল যে তাকে মালয়েশিয়াতে ফাটামো, সে মালয়েশিয়াতে গিয়ে কাজও করছে, সে আপনাদের কাছে ফোনও করছে। এখন সে যদি ধরা পড়ে, তার ভুলের কারণে সে ধরা পড়ছে, আমরা এটার কোনো দায়ভার নেব না। তখন তারা কি করবে? তারা এটার কোনো দায়ভার নেবে না। মাঝপথে কি হইলো, এই যে আপনি 5 থেকে 6 লক্ষ টাকা আপনি দিচ্ছেন দালালদেরকে, এই 5 থেকে 6 লক্ষ টাকা এমআইয়ের। তাই কেউ যদি কোনো একটা কথা বলে, তার মুখের কথা বিশ্বাস না করে সে কি কথা বলতেছে, ওই কথাগুলোর সাথে সাথে সে কি কোনো ফেভার কাটিং দিচ্ছে, কিংবা আপনি যেই দেশে যাবেন সেই দেশে যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনের ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করতেছে, এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করবেন। আমি যে কোনো ভিডিও করি, সেই ভিডিওর সাথে সাথে কিন্তু আমি একটা ফেভার কাটিং দিয়ে দিই। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ওই ফেভার কাটিংটা গিয়ে দেখে আসবেন, ওই পত্রিকাতে যা যা বলতেছে, সেই পত্রিকা তো মালয়েশিয়ান ভাষায় বলতেছে, আমি কিন্তু বাংলা ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু এভাবে বলি। তাই আমি বলবো যে কোনো একটা লোকের মুখের কথা বিশ্বাস করবেন না, যেটা সত্য সেটা ভালোভাবে যাচাই বাছাই করবেন। ভালোভাবে যাচাই বাছাই করে আপনি যাদেরকে টাকা দিতে চাচ্ছেন তাদেরকে টাকা দেবেন। আমি জানি না আগামী জুন মাস থেকে কি মালয়েশিয়ান ভিসা চালু হবে কিনা, সেটা আমি জানি না, কিন্তু আমি শুনতেছি। এখন শোনা কথা এবং কি এভিডেন্স দিয়ে কথা বলা, তার ভিতরে আকাশ বাতাল বিন্দু পার্থক্য আছে। এই কথাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে একজন লোক 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবে, ঠিক আছে? সব কিছু যাচাই বাছাই করে তাকে আসা উচিত। একজন মানুষের মুখের কথা শুনে এভাবে মালয়েশিয়াতে আসা উচিত না। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করবেন, যারা এই বিষয়গুলো জানে না তারা যেন এই বিষয়গুলো জানে, তারা যেন সতর্ক হতে পারে। আল্লাহ হাফেজ।